আজকে আমরা এমন একটি ফোনের সম্পর্কে ভিডিও বানাচ্ছি যেই ফোনটি মার্কেটের মধ্যে বাজেট ফোনের লিস্টে সবার উপরের দিকে থাকছে। কারণ এই ফোনটির মধ্যে এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে, এমন লুক দেওয়া হয়েছে এবং এমন প্রাইস রেঞ্জ দেওয়া হয়েছে যেই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোম্পানি কিন্তু এত ফিচার্স দিতে পারছে না। এই মোবাইলটি আসে ইনফিনিক্সের তরফ থেকে। তোমরা প্রত্যেকেই জানো ইনফিনিক্সের নতুন মোবাইল ইনফিনিক্স হট 60i 5G মোবাইলটি লঞ্চ করেছে ইনফিনিক্স। এই মোবাইলটির একটি ভেরিয়েন্ট আজকে আমাদের হাতে রয়েছে। তো এই মোবাইলটিকে আজকে আনবক্স করব শুধুমাত্র তোমাদের জন্য এবং জানাবো এই মোবাইলটির মধ্যে কি কি ফিচার্স দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটি তোমরা পারচেস করবে কি না, এর ওভারঅল পারফরমেন্স কেমন কেমন দেখতে, এর ডিসপ্লের স্মুথনেস কেমন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে লেগে থাকতে হবে। তো সবার প্রথমে যেহেতু আমরা আনবক্সিং ভিডিও বানাচ্ছি তাই মোবাইলটিকে সবার প্রথমে আনবক্স করে নেব, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলবো। তো সবার প্রথমে এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সিল রয়েছে, সিল দুইটি আমরা ওপেন করে নেব। তো এইখানে অবশ্যই সিল দুইটি আমরা ব্রেক করে নিলাম। এখানে নর্মাল টাইপের সিল দেওয়া হয়েছে, অন্য কোম্পানি যেরকম কেটে কেটে দেয় বা তাদের নাম আসে এইরকম টাইপের দেয়। তো যাই হোক এইখানে নর্মাল সিল দেওয়া হয়েছে। তো সিল খুলে নিলাম, তারপরেই দেখবো বক্সের মধ্যে কি কি দেওয়া হয়েছে। তো বক্সটি খোলার আগে এইখানে পেছনেই কিন্তু হাইলাইট করে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি এই প্রাইস রেঞ্জের মধ্যে আদৌ সম্ভব নয়। তো যাই হোক এখানে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভাবা যায় ভিভো, রিয়েলমি, ওপো বাকি সব কোম্পানি কিন্তু 10-12 হাজার টাকা 6400 দিতে পারছে না, তারা 6300 দিচ্ছে। ইভেন এমন অনেক কোম্পানি রয়েছে, যেমন টেকনোর কথা বলবো, টেকনো কিন্তু 20-22 হাজার টাকার মোবাইলের মধ্যেও 6300 ইউজ করছে। তো এইখানে কিন্তু 6400 ইউজ করছে আন্ডার 10K এর মধ্যে। তো যাই হোক তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু কি কি বলা হচ্ছে, যেমন IP64, 120 হার্জের ডিসপ্লে, তার সঙ্গে সঙ্গে এইখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তো অনেক কিছুই বলা হচ্ছে। তো যাই হোক মোবাইলটিকে সর্বপ্রথম আনবক্স করে নিই, তারপরেই বাকি তথ্যগুলোতে আসি। তো এইখানে কিন্তু মোবাইলটি একটু আনবক্স করতে সমস্যাই হচ্ছে, কারণ খুলছে না, খুব ইজি টু আনবক্স প্যাকেজিং নয়। তো যাই হোক এইখানে আমরা আনবক্স করে নিলাম। এইখানে সবার উপরেই কিন্তু ইনফিনিক্সের হট 60i মোবাইলটি এইভাবে একটি প্যাকেজিংয়ের সঙ্গে আসে এবং অবশ্যই এটি একটি ভালো প্যাকেজিং, কারণ এর ডিসপ্লের মধ্যে কিন্তু এখানে ইনফিনিক্সের হট 60i ব্যাজিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর হাইলাইটগুলো দেওয়া হয়েছে। তো যাই হোক এইটিকে সাইডে রাখবো, দেখবো বক্সের মধ্যে কি কি দিচ্ছে, অর্থাৎ বক্সের মধ্যে কোনো কিছু কাটিং করেছে কি না। অর্থাৎ কম দামের মধ্যে দিচ্ছে, চিপ প্রাইস, তার সঙ্গে সঙ্গে ভালো প্রসেসর, বড় ব্যাটারি, তো এখানে কিছু না কিছু কাটিং করেছে। তো যাই হোক এখানে দেখবো কি কাটিং করা হয়েছে। তো যাই হোক এখানে একটি ট্রে রয়েছে, তারপরেই একটি এখানে প্যাকেট রয়েছে। তো এই প্যাকেটটি খোলার সঙ্গে সঙ্গে আমি কিছুটা অবাক হয়ে গেছি, কারণ এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি হার্ড কেস দেওয়া হচ্ছে এবং অবশ্যই যার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু অবাক হয়ে যাবে, কারণ এত সুন্দর কেস রিয়েলমি, রেডমি, ভিভো, ওপো, স্যামসাং, ইভেন আইফোন কেউ কিন্তু বক্সের সঙ্গে দেয় না। এইখানে মাত্র 10K এর মধ্যে একটি ভালো কেস দিয়ে দেওয়া হচ্ছে। এই কেসটি মার্কেটের মধ্যে কিনতে গেলে 200-300 টাকা তো লেগেই যাবে। তো যাই হোক এখানে ভালো মাপের একটি কেস দেওয়া হয়েছে, যেটি আমি অবশ্যই ইউজ করব এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে, লাইসেন্স বাই কোয়ালকম। তো এইখানে কোয়ালকমের লাইসেন্স দেওয়া হয়েছে। তো যাই হোক এইটি সাইডে রাখবো। এইখানে কিন্তু ছোট্ট মাপের একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, কত ওয়াট হবে, এখানে 18 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো যাই হোক এখানে যেহেতু 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়, এইখানে পাওয়ার অ্যাডাপ্টার একটু বড় দিলেই ভালো হতো। তো যাই হোক মোটামুটি এইখানে কাটিং করেনি তারা, এইখানে অবশ্যই দিয়েছে, এটাই ভাগ্য। তো এইখানে 18 ওয়াটের একটা চার্জার দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে হোয়াইট কালারের একটা ডাটা কেবল দিয়েছে, যেটা টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে। এতটুকুই বক্সের মধ্যে, আর কিন্তু কোনো কিছুই নেই। এবং অবশ্যই আরেকটি জিনিস আমরা ভুলে গেছি, সেটি হলো এইখানে কিন্তু পেছনের দিকে যদি লক্ষ্য করো, এইখানে পেছনের দিকে একটি সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে, যেটি অবশ্যই এইখানে কিন্তু নর্মালের থেকে অর্থাৎ রাউন্ডের থেকে অনেকটা বেটার লাগছে। তো যাই হোক এটিকেও সাইডে রাখবো। এখন আসবো আমাদের মেন ডিভাইসে। তো এইখানে রয়েছে আমাদের ডিভাইসটি। সবার প্রথমে এইখানে র্যাপ থেকে আনর্যাপ করে নেব। তো এইখানে আনর্যাপ করা হয়ে গেল। তো এইখানে কিছুটা এইরকম তোমরা দেখতে পারবে। এই যে মোবাইলটি, এই মোবাইলটি রয়েছে আমাদের কাছে ব্লু কালারে। তো এই যে কালারটি, এই কালারটির নাম দেওয়া হয়েছে শ্যাডো ব্লু। তার সঙ্গে সঙ্গে একটি মনসুন গ্রিন কালার রয়েছে এবং সিল্ক ব্ল্যাক রয়েছে আর একটি প্লাম রেড। তো এই চারটি কালার ভেরিয়েন্টের সঙ্গে তোমরা মোবাইলটি পেয়ে যাবে এবং মোবাইলটির যে লুক, সেই লুক তোমরা এখন দেখতে পাচ্ছ। তো পেছনের দিকে কিন্তু এইখানে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, যার মাঝখানে
ইনফিনিক্স 5Gর ব্যাজিং রয়েছে এবং তোমরা যদি দেখো উপরের দিকে কিন্তু একটি বড় মাপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এইখানে অবশ্যই একটি ইউনিক স্টাইলের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেখানে একটি ফ্ল্যাশকে ইনস্টল করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে একটি মেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে ইনফিনিক্স। তো যাই হোক, মোবাইলটি সম্পর্কে আলোচনা করার আগে আমি এর কাভারটি লাগাবো, কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এখানে সবার প্রথমে কাভারটি লাগিয়ে নেব। তো কাভারটি এইখানে কিন্তু মোটেও খুব বেশি হার্ড নয়, তবে একদম পারফেক্ট ফিটিংয়ের সঙ্গে আসে। তোমরা যদি দেখো তাহলে কিন্তু অসাধারণ লাগছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু একটি প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে এবং অবশ্যই সামনের দিকে একটি বড় মাপের অর্থাৎ 6.75 ইঞ্চের বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আসবো পোর্ট এবং বাটনের মধ্যে। তো এই যে মোবাইলটির ডান সাইডে যদি আমরা দেখি, তাহলে ডান সাইডে এইখানে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, তার উপরে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে এবং উপরের দিকেই কিন্তু এইখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। এবং তোমরা যদি বা সাইডে দেখো তাহলে এইখানে সিম ট্রে দিয়েছে এবং এই যে সিম ট্রেটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ডুয়েল সিম কার্ড সঙ্গে সঙ্গে একটি মাইক্রো এইচডি কার্ডও কিন্তু লাগানো যাবে মোবাইলটির মধ্যে, যেটা এখন অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। তো যাই হোক, এইখানে আমরা সিম ট্রেটি লাগিয়ে নিলাম। এরপরেই আসবো মোবাইলটির নিচের দিকে। তো এইখানে টাইপ সি পোর্ট, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন এবং এইখানে কিন্তু একটি 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। তো 3.5mm হেডফোন জ্যাক কিন্তু এখন দেখাই যায় না, তবুও এইখানে দিচ্ছে, অবশ্যই ভালো একটি অপশন এইখানে দিচ্ছে। তো যাই হোক, এখন আসবো মোবাইলটির মেন পার্টসে, অর্থাৎ এই মোবাইলটির মধ্যে কী কী দিয়েছে। শুধু লুক দিয়ে কিন্তু হবে না। তো এইখানে অবশ্যই একটি বড় মাপের ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অবশ্যই এইখানে যেই ডিসপ্লেটির সাইজ আমি প্রথমেই বলেছিলাম 6.75 ইঞ্চের দেওয়া হয়েছে এবং অবশ্যই এই ডিসপ্লেটি কোনো নর্মাল ডিসপ্লে নয়, কারণ এইখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এইখানে এই ডিসপ্লেটির মধ্যে কিন্তু অবশ্যই 120 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 750 নিটের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেই জন্য মোবাইলের ডিসপ্লেটি অনেকটাই ব্রাইট হবে। তো যাই হোক, এখানে ডিসপ্লে নিয়ে আলোচনা হলো। এখন আসবো ক্যামেরায়। তো সবার প্রথমে বলেছিলাম পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে একটি সেন্সার ইউজ করা হয়েছে এবং সামনের দিকে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। তো এইখানে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরা কোয়ালিটি এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এর যে রেয়ার ক্যামেরা রয়েছে সেই রেয়ার ক্যামেরা মোটামুটি রয়েছে, তবে এর যে এআই সেই এআই অনেকটাই স্ট্রং, সেই জন্য কিন্তু এইখানে ফটোগুলোকে ইনহ্যান্স করে অনেকটাই বেটার করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে সেই সেলফি ক্যামেরাও কিন্তু এইখানে এই প্রাইস রেঞ্জের হিসেবে আমার পার্সোনালি মনে হচ্ছে ঠিকঠাকই রয়েছে। এবং এই যে ডিসপ্লেটি, তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে রান করার জন্য কিন্তু এইখানে মিডিয়াটেক ডায়মন্ড 6400 প্রসেসর বা চিপসেট দেওয়া হয়েছে, যেই চিপসেটটি এই প্রাইস রেঞ্জের মধ্যে আশা করাই যায় না। অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনাদেরকে এর থেকে ভালো চিপসেট কেউ দেবে না। তো সেটা করছে ইনফিনিক্স। এই মোবাইলটির মধ্যে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 ঢুকিয়ে দিয়েছে এবং অবশ্যই মোবাইলটিকে পাওয়ারফুল করার চেষ্টা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে 4GB র্যাম এবং 6GB র্যামের সাপোর্ট দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরি রয়েছে মোবাইলটির মধ্যে, যেই জন্য তোমাদের স্টোরেজের কোনো খামতি পড়বে না বা কম পড়বে না। এবং তার সঙ্গে সঙ্গে যদিও কম পড়ে যায়, তো এইখানে কিন্তু ট্রিপল স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ ডুয়েল সিম, তার সঙ্গে সঙ্গে মাইক্রো SD কার্ড কিন্তু লাগানো যাবে, সেই জন্য কিন্তু 1TB পর্যন্ত তোমরা তোমাদের স্টোরেজকে এক্সটেন্ড করতে পারবে, অর্থাৎ এইখানে কিন্তু স্টোরেজ নিয়ে কোনো রকমের কোনো চিন্তা থাকবে না। তার সঙ্গে সঙ্গে মোবাইলটিকে রান করার জন্য, অর্থাৎ মোবাইলের সমস্ত জিনিসকে রান করার জন্য যেহেতু পাওয়ারের দরকার, তো এইখানে একটি পাওয়ার ব্যাংক, আমি বলবো পাওয়ার ব্যাংক বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 6000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি বসিয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তোমরা যদি সারা দিন গেমিং করতে পারবে, তার সঙ্গে সঙ্গে 128 ঘন্টা ধরে তোমরা কিন্তু মিউজিক প্লেব্যাক করতে পারবে। এটি কোম্পানি ক্লেম করছে, তবে কোম্পানি যতটা ক্লেম করে ততটা কিন্তু কখনোই হয় না, কিছুটা কম বেশি হতে পারে, বেশি তো হবে না, সবসময় কমই হবে। তো যাই হোক, এইখানে সেই জিনিসটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে IP64 এর সাপোর্ট রয়েছে এবং অবশ্যই এইখানে কিন্তু একটি দুর্দান্ত কাজ করেছে ইনফিনিক্স। অন্য মোবাইল কোম্পানিগুলো যেমন কম দামে মোবাইল দিয়ে টেলিকম কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কোলাব করছে, তাদের থেকে টাকা ইনকাম করছে, তো ইনকাম করে তারা শুধু তাদের মোবাইলের মধ্যে যে কোনো একটি সিমকে 5G চালানোর জন্য করে দিচ্ছে, অর্থাৎ যে কোনো একটি কোম্পানির সঙ্গে, অর্থাৎ যে কোম্পানির সঙ্গে কোলাব হলো তাদের সিমকেই তারা শুধুমাত্র 5G সাপোর্টেড মোবাইল বানাচ্ছে। এইখানে কিন্তু ইনফিনিক্স সেটা করেনি, এইখানে আপনারা সমস্ত সিম, অর্থাৎ যত সিম কোম্পানি রয়েছে সমস্ত কিছুকেই এইখানে 5G হিসাবে চালাতে পারবেন
কোনোরূপ সমস্যা ছাড়াই। তার সঙ্গে সঙ্গে 3.5mm হেডফোন জ্যাক তো রয়েছে এবং অবশ্যই এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, অর্থাৎ যত কিছু দরকার একটি মোবাইলের মধ্যে, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, চার্জার, তার সঙ্গে সঙ্গে 3.5mm জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার এবং অবশ্যই এইখানে ভালো প্রসেসর, ভালো র্যাম, সমস্ত কিছুই ঢুকিয়ে দিয়েছে এই মোবাইলটির মধ্যে এবং যার দাম রাখা হয়েছে মাত্র 9,500 টাকা এবং বিভিন্ন অফারগুলো লাগিয়ে আরও কমে আসতে পারে দামটি। তো যাই হোক, 9,500 টাকায় এই যে মোবাইলটি, এই মোবাইলটি লঞ্চ করেছে ইনফিনিক্স, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে ইনফিনিক্স হট 60i। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তারা আরও একটি কাজ করেছে, যারা এদেরকে ট্রোল করে যে ইনফিনিক্স নাকি সবসময় ল্যাগ করে, ইনফিনিক্স নাকি চলে না, গরুর গাড়ির মতো করে চলে, সেই জন্য কিন্তু কোম্পানিটি এইবার বক্সের মধ্যেই উপরের মধ্যে একদম মেনশন করে দিয়েছে 5 ইয়ার্স ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স। তো এইখানে কিন্তু তারা বলে দিয়েছে এইখানে 5 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স কাস্টমাররা পেতে চলেছে। তো যারা একে নিয়ে ট্রোল করে তাদের জন্যই কিন্তু এই লেখাটি দিয়েছে। তো যাই হোক, এইখানে ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স বলছে, কতদিন চলবে না চলবে সেটা দেখা যাবে পরবর্তীতে। তো এর যে আনবক্সিং, তার সঙ্গে সঙ্গে এর যে তথ্য, সেই তথ্যগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং অবশ্যই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি যারা পারচেস করতে চান, তারা হয়তো জানতে চাচ্ছেন মোবাইলটি পারচেস করা উচিত হবে কি না। তো তাদের জন্য বলবো একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে মোবাইলটিকে পারচেস করে নিন, কোনোরূপ সমস্যা নেই। এবং যদি আরও কোম্পানির কথা মতো কাজ হয়, অর্থাৎ 5 বছর যদি ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স হয়, তাহলে আর কোনো কিছুরই দরকার নেই। তো যাই হোক, মোবাইলটিকে পারচেস করতে পারো, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে অথবা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট অথবা এর যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।